ওয়েলকাম ফ্রেন্ডস, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকের আমাদের ভিডিওর বিষয় 2024 সালের কলেজে অ্যাডমিশনের পদ্ধতি। এতদিন বা বিগত বছরগুলোতে কলেজে যেভাবে করে অ্যাডমিশন করা যেত, 2024 সালে সেই অ্যাডমিশন পদ্ধতির মধ্যে কিছুটা বদল এসেছে। কীভাবে করে এই নতুন 2024 সালের ক্ষেত্রে অ্যাডমিশন করতে হবে সেটা দেখে নিচ্ছি। তো প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। তারপর এখানে সার্চ করবেন সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। এই অপশনটি ক্লিক করলে আপনার প্রথমে যে লিঙ্কটি পাবেন সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, এই পোর্টালের এই লিঙ্কটিতে ক্লিক করবেন। এই লিঙ্কটিতে ক্লিক করলেই পরবর্তীতে আপনার সামনে এই পেজটি খুলে যাবে। এই পেজটির মধ্যে থেকে আপনি সবার প্রথমে একটু নিচে চলে যাবেন, একদম শেষের দিকে চলে যাবেন। দেখবেন এখানে একটা পেজ আছে, পেজের একটা অংশ আছে যেখানে আপনি কলেজগুলোকে সার্চ করে নিতে পারবেন ডিস্ট্রিক্ট ওয়াইজ, কোন কোর্স করবেন সেই কোর্স ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, কলেজ ওয়াইজ, ইউনিভার্সিটি ওয়াইজ। তো এখানে আপনি দেখে নিতে পারেন। সাপোজ যদি দেখতে চান জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, তো এখান থেকে লিখে নিলেন জলপাইগুড়ি, সার্চ করে নিলেন। তারপর কোন কোর্সে অ্যাডমিশন হতে চান সেই কোর্সটা এখান থেকে চুজ করবেন। তারপর সেই কোর্সটা আপনি কোন কলেজের আন্ডারে করতে যাচ্ছেন সেই কলেজটার নাম সার্চ করলেন, সাপোজ করে সার্চে ক্লিক করবেন। এই সার্চে ক্লিক করলে দেখবেন আপনার সামনে যে পেজটি আসবে সেখানে দেখাবে ওই কলেজের আন্ডারে কী কী অনার্সের কোর্সগুলো আছে। যেমন এখানে ময়নাগুড়ি কলেজ আমরা সার্চ করেছি, বাংলা, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, এই সাবজেক্টগুলোতে অনার্স আছে। তো এই প্রত্যেকটি সাবজেক্টের সাথে সাথে কতগুলো আরও অপশান দিয়ে দিছে, যেমন ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যদি আপনারা ক্লিক করেন দেখবেন যে এই সাবজেক্টে আপনাকে যদি অনার্সের জন্য অ্যাপ্লাই করতে হয় তাহলে কোন লিঙ্কে যেতে হবে, কলেজের ইমেল কী আছে, কন্ট্যাক্ট পার্সনের নম্বর, কতগুলো টোটাল কলেজের সিট আছে, সব কিছু দেখাবে। সিট ম্যাট্রিক্সটার মানে হলো আপনি যে সাবজেক্টটা অ্যাডমিশন নিতে যাচ্ছেন, অনার্স নিতে যাচ্ছেন, সেই সাবজেক্টটার টোটাল কতগুলো সিট আছে আর সেই সিটগুলোর ডিস্ট্রিবিউশন কেমন করে আছে। টোটাল সিট আছে 135টে, তার মধ্যে এই পরপর এই ধাপে ধাপে এরকম করে ডিস্ট্রিবিউশন করা আছে। এরপরে দেখবেন কোর্স ফিস, অর্থাৎ আপনি যে এই 4 বছর ধরে কোর্সটা করবেন 8টা সেমেস্টারে, সেই 8টা সেমেস্টারে টোটাল কত টাকা খরচ হবে সে স্ট্রাকচারটা দেওয়া আছে। যেমন যদি ফিলোসফি হয় অ্যাডমিশনের ক্ষেত্রে এই টাকাটা লাগবে, আর টোটাল 4 বছর কমপ্লিট করতে এই টাকাটা লাগবে, এরকম করে সমস্ত স্ট্রাকচার দেওয়া আছে এই কলেজের ক্ষেত্রে। এরপর আছে এলিজিবিলিটি, অর্থাৎ আপনি এই সাবজেক্টে অনার্স যদি নিতে চান, স্পেসিফিকলি বাংলার ক্ষেত্রে যদি অনার্স নিতে চান তাহলে আপনার কত নম্বর লাগবে সেই তথ্যগুলো পরপর এখানে থাকবে। এটা পুরোপুরি দেখা হয়ে গেলে তারপর আপনাকে অ্যাডমিশনের জন্য একদম উপরে চলে যেতে হবে। এই উপরে যদি চলে যান একদম সবার উপরে দেখবেন অপশানে একটা লেখা আছে হাউ টু অ্যাপ্লাই। এই হাউ টু অ্যাপ্লাই এই অপশানটিতে ক্লিক করে দেখবেন 4টা অপশান পাবেন, তার মধ্যে আপনার যেটা পছন্দ, হ্যাঁ এবার ইংলিশে আপনি দেখতে পারেন বা বাংলাতেও দেখতে পারেন। পদ্ধতিগুলো এখানে সবগুলো ভাষাতেই দেওয়া আছে। সাপোজ আমরা ইংরেজিতে দেখতে চাই, এই ইংলিশ এই অপশানটিতে ক্লিক করলেই দেখবেন আপনার সামনে একটা পিডিএফ এরকম ডাউনলোড হয়ে যাবে। সেই পিডিএফটার মধ্যে সমস্ত তথ্যগুলোই দেওয়া আছে যেগুলো আমরা কিছুক্ষণ আগে বললাম। সেই তথ্যগুলোকে একটু একটু করে দেখানোর পরেই দেখবেন যে ঠিক এই রেজিস্ট্রেশন এবং লগ ইনের যে প্রসেসটা আছে সেটা প্রথমে করতে হবে আপনাকে। তো রেজিস্ট্রেশন কেমন করে করতে হবে তার আগে আপনাকে এই সমস্ত ডকুমেন্টগুলোকে আগে স্ক্যান করে কত সাইজ বলা আছে সেই সাইজের ভেতরে রেডি করে নিতে হবে। সমস্ত কিছু রেডি হয়ে যাওয়ার পর আপনাকে দেখবেন যে আপনার যে পোর্টালটা আছে সেই পোর্টালের একদম ডান দিকে উপরে এইখানটা রেজিস্টার নাও বলে একটা অপশান আছে, রেজিস্টার নাও। এই রেজিস্টার নাও অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। রেজিস্টার নাও অপশানটিতে ক্লিক করলেই আপনার সামনে এই পেজটি খুলবে, যেখানে আপনার নিজস্ব ফোন নম্বর এবং নিজস্ব ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। দিয়ে নেওয়ার পর এখানে কন্টিনিউ টু নেক্সট সেটআপে ক্লিক করতে হবে। এই কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করলে পরবর্তীতে আপনার সামনে আপনার কাছে এই পেজটি খুলবে, যেই পেজে আপনার নিজস্ব সব ডিটেলসগুলো এখানে দিয়ে নিতে হবে। প্রথমে নিজের নাম, তারপরে আপনার বাড়ির অ্যাড্রেস, জেন্ডার, ফোন নম্বর, ডেট অফ বার্থ, ক্যাটেগরি, মোবাইল নম্বর, আপনি যে মোবাইল নম্বরটি দিচ্ছেন সেটাই আরেকবার দিবেন। সেটার মধ্যে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপি দিবেন, ইমেলের ওটিপি দিবেন এবং এইচএসের সমস্ত ডিটেলস এখানটা দিবেন। দেওয়া হয়ে গেলে নিচে কমপ্লিট রেজিস্ট্রেশন এই অপশানটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই পরবর্তীতে আপনার সামনে এরকম একটি কংগ্রাচুলেশন মেসেজ আসবে। এটার পর আপনাকে এই হোম স্ক্রিনটা আবার চলে আসবে যেখানটা আপনাকে লগ ইন করতে বলবে।
আপনি কিছুক্ষণ আগে যে ইমেলটি দিয়েছিলেন সেই ইমেলটি আপনার লগ ইন হবে, আর পাসওয়ার্ডটা আপনি ওখানটায় নিজস্ব একটি বানিয়ে নিয়েছিলেন, সেই নিজস্ব বানানো পাসওয়ার্ডটা এখানে দেবেন, দিয়ে লগ ইনে ক্লিক করবেন। আর একটা অপশনও আছে, এখানে আপনার ইউজার আইডি হিসেবে আপনার ইমেল আইডিটা দিলেন, আর লগ ইন ইউজিং ওটিপি অপশান আছে, এই ওটিপি অপশানেও ক্লিক করলেও আপনার ওটিপি দ্বারাও লগ ইন হয়ে যাবে। আপনার লগ ইন হয়ে গেলে পরে পরবর্তীতে আপনার সামনে আপনার এবার প্রোফাইলটাকে রেডি করতে হবে। এবার প্রোফাইল রেডি করার জন্য যেটা কাজ আছে, প্রথমে আপনাকে এই পেজটি সামনে চলে আসবে, এই আপডেট প্রোফাইল এই অপশানটি আপনার সামনে চলে আসবে। এই আপডেট প্রোফাইল এই অপশানটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার সামনে এই পেজটি থাকবে, যেই পেজটির মধ্যে আপনি কিছুক্ষণ আগে যে ডেটাগুলো দিয়েছিলেন সেই ডেটাগুলোও থাকবে, এবং যেগুলো থাকবে না সেগুলোকে একে একে ফিল আপ করতে হবে। এটা আপনার পার্সোনাল ডেটা। এই পার্সোনাল ডেটা দেওয়া হয়ে গেলে পরেই আপনার কাছে পরবর্তীতে আসবে আপনার অ্যাড্রেসের ডিটেলস। আপনি এখানে আপনার অ্যাড্রেসের ডিটেলস দিলেন, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ নিচে একটা অপশান পাবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার সামনে আপনার অ্যাডিশনাল কিছু তথ্য আসবে, যেমন বাবার ডিটেলস, মায়ের ডিটেলস এবং গার্জিয়ান ডিটেলস। এটা দেওয়া হয়ে গেলে পরেই তারপরে আপনার সামনে আসবে আপনার এইচএসের নম্বরের যে ডিটেলস আছে সেই ডিটেলসটা। আপনি এখানে সেই এইচএসের নম্বরের ডিটেলসটা দিয়ে দিলেন। তারপর আসবে আপনি প্রথমে যে ডকুমেন্টগুলো স্ক্যান করে রেখেছিলেন সেই ডকুমেন্টগুলো এখানে আপলোড করতে হবে। একে একে ডকুমেন্টগুলো আপলোড হয়ে গেলে আপনার সামনে আপনি এই কিছুক্ষণ আগে যত তথ্যগুলো দিয়েছিলেন সেই তথ্যগুলো একটা প্রিভিউ আকারে আপনার সামনে আসবে। সমস্ত কিছু প্রিভিউটা আপনার যদি ঠিকঠাক মনে হয় যে ঠিকঠাক লেখা হয়েছে, তাহলে আপনার এখানে একটা চেক বক্স থাকবে, সেখানে একটা ক্লিক করবেন। আর নিচে আর একটা চেক বক্স থাকবে, এইখানে ক্লিক করবেন, করে নিয়ে এই কনফার্ম যে অপশানটা আছে এই কনফার্ম অপশানে ক্লিক করবেন। এই কনফার্ম অপশানে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশনটা 100% আপাতত ওই প্রোফাইলটা কমপ্লিট হয়ে যাবে। প্রোফাইলটা কমপ্লিট হওয়ার পর যদি কখনও মনে হয় যে আপনি আপনার ইমেল আইডি চেঞ্জ করবেন, পাসওয়ার্ড চেঞ্জ করবেন, প্রোফাইলটিকে এডিট করবেন, সেগুলোও করা যাবে। এটা এখন বলছি না। এটা আপনার প্রোফাইলটা যখন পুরোপুরি আপনার রেডি হয়ে যাবে, প্রোফাইলটা রেডি হয়ে গেলে তারপর আপনাকে এবার ওই আপনার নিজস্ব কোর্স যেটা আপনি অ্যাপ্লাই করতেছেন সেই সাবজেক্টের অ্যাপ্লাইয়ের বিষয়টিতে ঢুকতে হবে। প্রোফাইলটা রেডি হয়ে গেলে দেখবেন আপনার এই ডান পাশে উপরে অ্যাড নিউ বলে একটা অপশান থাকবে, সেই অ্যাড নিউয়ে ক্লিক করলেই এরকম করে সমস্ত কলেজের নাম দিয়ে এরকম একটা লিস্ট করে চলে আসবে। আপনি সেই লিস্টের মধ্যে থেকে আপনার যেই কলেজের যে সাবজেক্টটা নেওয়ার ইচ্ছা আছে সেইখানে কলেজটার নামের পাশে যে ইয়েলো কালার একটা চেক এলিজিবিলিটি অপশান থাকবে, সেই চেক এলিজিবিলিটি অপশানে ক্লিক করবেন। এই চেক এলিজিবিলিটি অপশানে ক্লিক করার পরেই যদি আপনার যোগ্যতা মান অনুযায়ী সেই কলেজে আপনি অ্যাডমিশন নিতে পারবেন, এটা যদি প্রুভ হয়ে যায়, তাহলে পরে আপনার সামনে এখানে একটা নতুন অপশান চলে আসবে, অ্যাড টু প্রেফারেন্স লিস্ট। এই অ্যাড টু প্রেফারেন্স লিস্ট আসলে পরে আপনাকে এখানে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে আপনাকে অ্যাপ্লাইয়ের জন্য নিয়ে যাবে। এবার আপনি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান এরকম করে নিচে অপশানগুলো থাকবে অ্যাপ্লাই লেখা। এই অ্যাপ্লাই অপশানগুলোর মধ্যে ক্লিক করলেই আপনাকে তার পরবর্তী পেজে নিয়ে যাবে। পরবর্তী পেজে নিয়ে গেলে আপনাকে দেখাবে যে আপনি ওই কলেজে ওই যে অনার্স সাবজেক্টটা নিচ্ছেন তার সাথে আপনি কোন কোন পাস কোর্সের সাবজেক্টগুলো নিতে চান সেই তথ্যগুলো থাকবে। সেগুলোকে এবার যদি মনে হয় আপনি প্রেফারেন্স হিসেবে অনেকগুলো এখানে নিতে চান, তো সেই হিসেবে আপনাকে প্রেফারেন্স হিসেবে একটা একটা করে চুজ করে নেক্সট করে প্রসিড করে এগোতে হবে। এরকম করে যেমন এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো প্রেফারেন্স আছে, আপনি একে একে যেগুলো আপনার প্রেফারেন্স হিসেবে আছে সেগুলোকে একে একে নেবেন। নেওয়া হয়ে গেলে আপনাকে সবার শেষে ডান করে দিতে হবে। ডান করে দিলে পরেই দেখাবে কংগ্রাচুলেশন মেসেজ। এই কংগ্রাচুলেশন মেসেজ মানে আপনি আপনার সাবজেক্টের জন্য প্রেফারেন্স দিয়ে দিয়েছেন। পরবর্তী কাজ এবার ওই কলেজের থেকে হতে থাকবে। তারপর আপনার প্রেফারেন্স অনুযায়ী আপনার লিস্টে নাম আসবে। সেই লিস্টে নাম অনুযায়ী আপনাকে তারপর আপনার যে অ্যাডমিশন ফি আছে সেই অ্যাডমিশন ফিটা অনলাইনে পেমেন্ট করতে হবে। তারপর আপনার কলেজে সাকসেসফুলি অ্যাডমিশনটা হয়ে যাবে। সব মিলিয়ে যেটা আমাদের করতে হবে সেটা হলো, প্রথমে আমাদেরকে নিজেদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। নিজেদের রেজিস্ট্রেশন হয়ে গেলে পরে তারপর আমার নিজের প্রোফাইলটিকে সঠিকভাবে রেডি করতে হবে নিজের সমস্ত ডেটাগুলো দিয়ে। প্রোফাইল রেডি হয়ে গেলে পরে তারপরের স্টেপ হবে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সেই অনুযায়ী আমাদের এলিজিবিলিটি সেই নির্দিষ্ট কোর্সের ব্যাপারে আসছে কি না। যদি এলিজিবিলিটি চলে আসে যে যোগ্য হয়ে যাই, সেই ক্ষেত্রে আমাদেরকে সেই নির্দিষ্ট কলেজের নির্দিষ্ট সেই সাবজেক্টের উপর আমাদের প্রেফারেন্স লিস্টটা চেক করতে হবে। সেই প্রেফারেন্স লিস্টে আমাদের নাম আছে কি না, যদি থাকে সেই অনুযায়ী যে র্যাঙ্ক
বের হবে, সেই র্যাঙ্ক অনুযায়ী আমাদেরকে অ্যাডমিশন ফি পেমেন্ট করে কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।